আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন ঢাকার মধ্যে গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ দৃশ্যগুলো কি সুন্দর দেখা যায়। আমি ঢাকার স্টাফ কোয়ার্টার থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছি এবং বিভিন্ন দৃশ্যগুলো ধারণ করছি, এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। গ্রামীণ যেরকম দৃশ্য এখানে সেরকমই দৃশ্যগুলো দেখতে পাবেন। এই দেখুন, এই যে নৌকা এখান থেকে পার হচ্ছে, এটা কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে। একটা ব্রিজ পার হয়ে যাব, ব্রিজের এই পারে ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার। এই যে এখন এইটা হলো স্টাফ কোয়ার্টার ডেমরা, এটা ঢাকার মধ্যে পড়ছে, ঢাকা জেলা। আর ব্রিজের ওই পারে যাব নদী পার হয়ে, ওই সাইডে নারায়ণগঞ্জ জেলা। এখান থেকে আমি সিএনজি নেব একটা, এই সিএনজি নিয়ে যাব নারায়ণগঞ্জের দিকে। এখানে অনেক সিএনজি আছে, এখানে বাসও যায়, কিন্তু বাস থেকে সিএনজিতে অনেক দ্রুত যাওয়া যায়, এর জন্য আমি এই সিএনজিতে যাব। আর বাসগুলো তো সোজা যায় এই নদীর সাইড দিয়ে, এই সিএনজি গুলোকে বললে নদীর সাইড দিয়ে যায়, এখান থেকে জ্যাম কম হয়, ভিতর দিয়ে চলে যায়। আর এদিকে অনেক সময় জ্যাম পাওয়া যায়। আমি সিএনজিতে উঠেছি, এই এই সাইডে, এটা কিন্তু ঢাকার ডেমরা থেকে আমি এখন সিএনজিতে উঠে যাচ্ছি সামনের দিকে, ব্রিজের দিকে। এটা হলো ব্রিজে এখন উঠবো। এই যে ব্রিজের এইখান থেকে ব্রিজে ওঠা শুরু করলাম। এটা ধলেশ্বর ব্রিজের, নদীর উপরে ব্রিজ। ব্রিজের এই পারেই ঢাকা জেলা, ওই পারে নারায়ণগঞ্জ জেলার রূপসী বা রূপসী। এটার নাম ছিল সুলতানা রাজিয়া, এই ব্রিজটার নাম। এখন চেঞ্জ করে আর একটা নাম কবে, যখন এটা আওয়ামী লীগের সময় ছিল, এর জন্য এটার আমি যে জায়গায় জায়গায় এরকম নামার মতো জায়গা আছে, সিঁড়ি আছে নিচে নামার জন্য। আর ব্রিজটা এত উঁচু হওয়ার কারণ নিচ দিয়ে জাহাজ যায়, তো লঞ্চ যায় ওইদিকে, এদিকে যাওয়া আসা করে, এই জন্য ব্রিজটা অনেক উঁচু। এই যখন এই যে নিচে দেখা যাচ্ছে কিছু লঞ্চ ছোট ছোট, এটা কিন্তু নদীর মাঝখানে আছে। আমি ওই যে দূরে দেখা যাচ্ছে যে ওই সামনে বাম সাইডে, ওই সাইড দিয়েই ওই নদীর পাশ দিয়ে যাব ওইদিকে। আর সোজা গেলে একটু সময় বেশি লাগে, একটু জ্যাম থাকে, এর জন্য আমি ভিতর দিয়ে যাব। এই যে দেখুন, এই যে এনা হলো বাদাম কি মাথায় করে নিয়ে যাওয়ার জন্য, এখান দিয়ে কিন্তু সিঁড়ি, নিচে ওইখান দিয়ে যাওয়ার রাস্তাও আছে, নিচে নামারও রাস্তা আছে এখান থেকে। এই যে এই সামনে গিয়ে আমি এখন বামে ঘুরবো। এখন কিন্তু চলে এসেছি রূপসী থানার নারায়ণগঞ্জ জেলার মধ্যে। এই যে এখন আমি বামে যাচ্ছি, এই যে বামে, এটা কিন্তু ব্রিজের নিচ দিয়ে, ব্রিজ থেকে আসলাম ওইটার নিচ দিয়ে এখন যাচ্ছি, এই নদীর পার হয়ে যাব। এই যে এখানে সকল দোকানপাট দুই সাইডে, এই যেটা ব্রিজের নিচের এই দোকানগুলো, যে ব্রিজটাতে হয়ে আসলাম ওইটার, এই যেগুলো ফার্নিচার কিছু আছে, নতুন পুরাতন ফার্নিচার, এগুলো দেখুন একটা গ্রামে যেরকম হাট বা বাজার বসে সেরকম সেম এখানে গ্রামের মতো। এই দেখুন, এই যে গ্রাম, এই যে এইখানে দেখুন বাজার বসছে, কিছু দোকানপাট। এখন যাব ডানের দিকে, এই যে এখন সবজির দোকান এখানে বসে আছে। এই সামনে একটু ট্রাক, এর জন্য একটু আছে। এই দেখুন, এই যে নদী, যে নদীটা ওইখান থেকে দেখালাম, এই নদীর এখানে যে ছোট ছোট লঞ্চ, এগুলো মানে বালির লঞ্চ। এটা ধলেশ্বরী নদী। দেখুন গ্রামের কি পরিবেশ, গ্রামের কি দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে। আর এই যেটা উঁচু করা আছে, এখান তো বর্ষার সময় পানি হয়ে যেতে পারে, এই জন্য একটু উঁচু করে আছে, ওইটাতে বর্ষার সময় গিয়ে ওইখানে আশ্রয় নেয়। আর এই যে দূরে এই যে দেখা যাচ্ছে, এগুলো সীমানা পিলার, এই নদীর সীমানা পিলার। এটা হচ্ছে নদীর সাইডে, এই রাস্তাটা নদীর পানিতে আটকানোর জন্য এই সাইডে এটা। এই যে এখনো দেখো গ্রামে এরকম কিন্তু দোকান থাকে। আর এই যে লেগুনাতে যাচ্ছে, এই যে দেখুন দোকান, এগুলো কিন্তু কে বলবে ঢাকার পাশে এই পার, এই যে এটা সীমানা, নদীর সীমানা। এইখানেই এইগুলো আছে, যাতে নদীর পানিটা দূরে না যেতে পারে। এই যে এইখানে এই যে দূরে দেখুন, ওই সুন্দর দেখা যাচ্ছে এই যে দৃশ্যগুলো, অনেক দ্রুত যাচ্ছে, এই জন্য দৃশ্যগুলো একটু তারপরে ভালোই দেখা যাচ্ছে মোটামুটি। এই যেটা সীমানা পিলার,
এই যে এখানে বিকালের দিকে চটপটি এসবগুলো বিক্রি করে। এই যে নদীর এইখানে ওই যে নৌকা দেখা যাচ্ছে, এখান থেকে ওই পারে যায়। এখানে মাঝে মাঝে কিন্তু নৌকোডুবি হয়, এই যে কিছু জাহাজের ধাক্কায়। আর এই যে দূরে দেখুন, এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু গরু মরে আছে, গরু মরে ভাসছে। এই যে গরু, একটু ভালো করে দেখুন, গরু মরে বসে আছে। এই যে কাপড় চোপড় মেলে দেওয়া আছে। এটা কিন্তু, এটা হলো নারায়ণগঞ্জের ওই পারে, কিন্তু নদীর ওই পারে ঢাকা, এই সাইডে এটা নারায়ণগঞ্জ জেলা। এখান থেকে আবার ডানে যেতে হবে, ডানে গিয়ে আর অনেক দূরে গেলে এটা নারায়ণগঞ্জ। আমি নারায়ণগঞ্জের মেইন শহরের দিকে যাব। আমি এই দৃশ্যগুলো, ওই গ্রামীণ দৃশ্যগুলো একটু ভালো করে উঠালাম দেখানোর জন্য সবাইকে। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।